হাইকোর্টে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সড়ক মহাসড়কে ব্যাটারি চালিত রিক্সা চলাচলে নিয়ন্ত্রণ যেন আসছেই না। যারা কায়িক পরিশ্রম করে পায়ে চালিত রিক্সা চালায় তাদের অভিযোগ হচ্ছে তারা রিক্সার মহাজনের দৈনিক ভাড়া তো তারা উপার্জন করতে পারে না। এমনটাই প্রায় প্রতিটি পায়ে চালিত রিক্সা চালকের অভিযোগ। পায়ে চালিত রিক্সা চালকদের সাথে কথা বলে তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করি আমরা। সাথে অন্য পরিবহনের চালকদের সাথেও কথা বলে জানা যায়। এদের জন্য কি তোমাদের কোনো সমস্যা হয় বা তোমরা কি কোনো সমস্যার সম্মুখীন হও? মামা, আমাদের কোনো সমস্যা না মামা। এখন অটো রিক্সা যারা চালায় এরা তো নিয়ম নীতি তো মাইনা চলে না। যার যার মতো ইচ্ছা মতো গাড়ি চালায়, ওরা কোনো নিয়মই বোঝে না। আমরা পার রিক্সা চালাই মামা, আমরা অনেক আল্লাহর রহমতে ভালো আছি। খালি গাড়ি ঘোরা লাগিলে গাড়ি জমা হচ্ছে 300 টাকা বলা যায়, 270 টাকা জমা। তাদের কালকে যে সারাদিন ভরে রুটে থাকে 300-400 টাকা কামাই, এতে সংসার চলবে। ওরা উল্টা পাল্টা সিগন্যাল মানে না, উল্টা পাল্টা চালায় রাস্তায়। সবচাইতে ক্ষতিগ্রস্ত এখন অটো। শুধু আপনার হায়ার রোডে তো আছে, ঢাকার শহর তো বাদই দিলাম, হায়ার রোডও আছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত অটো এখন, দুর্ঘটনার কারণই অটো। আপনার যে অটো নিয়ে যে রোডে উঠেন, এটা কি আপনাদের বৈধতা আছে? না,